শওকতকে বেঁধে দিয়েছে, কী বলে ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে এইভাবে নয়, ভোট দিয়ে শওকতকে কীভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। শওকত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকত মোল্লা খুন করাবে, শওকত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকত মোল্লার গায়ে কোনো কালা থাকবে না। আজকে মানে খুব দুঃখ লাগছে পবিত্র রমজান মাসে, কি বলবো আপনাদের, মানে খুব দুঃখের সঙ্গে বলছি। এই যে ব্যক্তিটা মারা গেছে, না লম্বা করে এই যে ব্যক্তিরা মারা গেছে, আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যক্তিরা মারা গেল, এর বাচ্চা কাঁদবে না, এর মা কাঁদবে না, এনার স্ত্রী কাঁদবে না, এনার বাপ কাঁদবে না, শওকতের কি হবে? শওকতের কে কাঁদবে? আজকে যারা, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনার দয়া করে অনুরোধ করছি, শওকতের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলোকে নষ্ট করবেন না, নিজেদের বউকে বিধবা করবেন না, সন্তানগুলোকে এতিম বানাবেন না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসবে। এই যে লোকটা মারা গেল, এতে শওকতের কী ক্ষতি হলো? ওর কী ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু শওকতই থাকবে, শওকতই এর মধ্যে জড়িত থাকবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি, ভাঙড় ক্যানিংয়ের মানুষের শওকতকে বেঁধে দিয়েছে, কী বলে ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে এইভাবে নয়, ভোট দিয়ে শওকতকে কীভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। হয়ে গেছে, এখন একটা পাওয়া যাচ্ছে, আর 4টে বাকি আছে। আমি আপনাকে বলছি 40টা মার্ডার, 4টে করা বলে 5টা, তো 5টা বলেছে, ও 50টা মার্ডার করবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে, হুজুর ও 5টা বলেছে, 50টা মার্ডার করবে। কিন্তু জনগণ শওকতকে চায় না, আর শওকতের ওপরে আমার দাদা হুজুর কেবলার অভিশাপ বদদুয়া আছে, 5 হুজুর কেবলার অভিশাপ বদদুয়া আছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওদের ঘরে ক্ষমা করবে না, এটা বলতে পারি। আপনি বলছেন ওকে চাইবে না, ওর টিকিট পায়নি বলে ভাঙড়ে শওকত মোল্লা টায়ার আগুন লাগিয়ে বিক্ষোভ করে। ওটা ও তো করিয়েছে। আপনারা কি কাঁচা আলে পাতি চলেন নাকি? ও তো করিয়েছে, ওটা ও করিয়েছে। ও মানুষের সিম্পথি দিক টানছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে। আবার বেশি করে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মন জয় করার চেষ্টা করছে। আর হয় কখনো মানুষ কাজের মানুষ দেখবে? আপনারা জানেন না, এবছরে মমতা ব্যানার্জি কয়েকজনকে প্রার্থী করেছে, সেই প্রার্থীরা ওর মাকে ভাত দেয়নি, ওদের বাপকে ভাত দেয়নি, বাবাকে ভাত দেয়নি। যারা নিজের মাকে আর বাপকে ভাত দেয়নি, মা বাপের খবর রাখেনি, তারা তাদের বিধানসভার কি খবর রাখবে বলুন? কার খবর রাখবে? অতএব আমি আপনার মাধ্যমে বলবো, অন্যায়ের বিরুদ্ধে, জাল্লাদদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে, হ্যাঁ আমরা ভোট দেবো এবারে। আমরা এবার তবে কি বলছেন, ভাঙড় থেকে যে প্রার্থী করলেন, তবে কি এবার থেকে ভাঙড় থেকে কি শওকত মোল্লার পতন শুরু? আল্লাহর গজব, এই তো শুরু হয়, দাঁড়ান না। শওকত মোল্লাকে আমি আগে বলি, আপনি শোনেন না, ওকে মানুষ ভোটের মাধ্যম দিয়ে ও দাফন দেবে, ওকে কবর দেবে। বলেন। হ্যাঁ, ভাঙড়ে যেটা জল্পনার অবসান। আজকে দেখলাম যে
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর পতাকা ধরলেন আরাবুল ইসলাম, কি বলবেন এই প্রসঙ্গে? ওটা তো পলিটিক্যাল ম্যাটার। আরাবুল ইসলাম সাহেব তৃণমূলের পতাকা ধরবে না সিপিএমের ধরবে না আইএসএফের ধরবে, সে তার ব্যাপার। তো আমি আরাবুল ইসলাম ভাই সম্পর্কে যতটা জানি, মানে একটা পোড় খাওয়া একটা রাজনীতির নেতা, যে নেতাকে তৃণমূলে শুধু ইউজ করে আর ছিবড়ে হয়ে গেছে, সাইডে সরিয়ে দিয়েছে। সেই আরাবুল ইসলাম আইএসএফের হয়ে দাঁড়িয়ে ক্যানিংয়ে দাঁড়াচ্ছে। তো আজকে ওই জালেম, ওই বদমাইশ শওকাত ক্যানিং থেকে চলে যাওয়ার পরে যেদিন ওকে ক্যানিং থেকে দূর করে দিয়েছে, সেই দিনে ক্যানিংয়ের মানুষ আরামে ঘুমিয়েছে। তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আরাবুল ইসলাম সাহেব ওই জায়গার প্রার্থী হবে। জনগণ যাকে ভালো বুঝবে তাকেই ভোট দেবে, এটা আমি মনে করি। এরপরে আর একটা কথা বলতে পারি, যেখানে যে পার্টি যে দলই নেতারা জিতুক, তাদের প্রত্যেককে ভালো কাজ করতে হবে। মানুষকে যে প্রতিশ্রুতি দেবে, মানুষের কাছে যে ওয়াদা করবে, সে ওয়াদাটা যেন পুরা করে। আর শওকাতের মতন তুলাবাজ যদি হয়, শওকাতের মতন জালেম যদি হয়, তাহলে সেই মানুষ চিরস্থায়ী হবে না, ও অস্থায়ী ব্যবস্থা। সবচেয়ে বড় জিনিস, আরাবুল ইসলাম সম্পর্কে আমি যতটা জেনেছি, ক্যানিংয়ের মানুষ আরাবুল ওখানে টিকিট পাওয়ার পরে খুব আনন্দিত। তৃণমূলের দলে দলে মানুষ তারা আরাবুলকে সাপোর্ট করবে বলে আমি মনে করি। কারণ ওখানকার মানুষের, আমি যা বলছি ওখানকার মানুষের বক্তব্য শুরু বলছি। আর আমার নিজস্ব বক্তব্য হচ্ছে, যে পার্টিরই প্রার্থী হোক, সে মানুষকে যে প্রতিশ্রুতি দেবে সেইভাবে তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। কোনো নেতার দ্বারাই কোনো মায়ের কোল খালি হবে না, এই প্রতিশ্রুতি দিতে হবে। কোনো বোন বিধবা হবে না, কোনো বাচ্চা অনাথ হবে না, এই প্রতিশ্রুতি প্রত্যেকে দিতে হবে। আর শওকাত কমবক্ত শয়তানের মতো প্রতিশ্রুতি দিয়ে মানে ক্যানিং ভাঙড়কে ধ্বংস করে দেবে, সেই রকম লোক দরকার নেই বাংলায়। আপনি বলছেন যে ক্যানিং এর মানুষ আরাবুলের সাথে যোগাযোগ করছে, কিন্তু শওকত মোল্লাকে ক্যানিং এর টিকিট না দেওয়ায় ক্যানিং এর মানুষ দলে দলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, টায়ার পোড়াচ্ছে। আর আপনি বলছেন কি বলছেন? তারা টায়ার পোড়াচ্ছে, তারা যাও না। বলছেন যে না, আমাদের বহিরাগত প্রার্থী চাই না, আমাদের শওকত মোল্লাকে চাই। ওইটা শওকাতের সাজানো, ওটা শওকত মোল্লার সাজানো। আমার কাছে যে খবর আছে, জীবনতলায় মনে হয় একটা পার্টি অফিস আছে। ওই পার্টি অফিসে শওকত মোল্লা বাচ্চা ছেলে মতন ঘেউ ঘেউ করে কাঁদছে। শুধু নয়, শওকত মোল্লাকে চেঞ্জ করে দিয়েছে বলে, মানে অকথ্য ভাষায় অভিষেককে গালাগালি করেছে, মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে অকথ্য ভাষায়। শওকত মোল্লা, আমি তো নিজে কানে শুনিনি, ওখানকার মানুষ আমাকে বলছে, হুজুর সে বাচ্চা ছেলে মতন কাঁদছে। আপনি বলেছিলেন পাগলা কুকুর হচ্ছে বিহাদ্দ হয়ে যাবে, সত্যি পাগলা কুকুর হচ্ছে বিহাদ্দ হয়ে গেছে। আর যারা ওখানে হারমাত বাহিনী ছিল, শওকত যে হারমাত বাহিনীদের তৈরি করেছিল, তারা কে কোন দিকে যাবে তাদের মাথা কাজ করছে না। কিন্তু ভালো খবর, আরাবুল ইসলাম যাওয়ার পরে তৃণমূলের যারা শওকতের সঙ্গে ছিল, শওকতের সঙ্গে তো ভালোবাসা নিয়েছিল নি, ভয় ছিল। শওকত তাদের মধ্যে অ্যাটাক করবে, তাদের ঘরে আগুন জ্বালাবে, তাদের মায়ের কোল খালি করবে। সেই সব তৃণমূলের নেতারা আজকে তারা দীর্ঘ নিঃশ্বাস পেলে তারা কিন্তু দেখতে পাবেন ওই আরাবুলের পাশেই তারা দাঁড়াবে।
আর সূত্র খবর পাচ্ছি যে আরাবুল ইসলাম ক্যানিং এ দাঁড়াবে। আরাবুল ইসলাম যদি ক্যানিং এ দাঁড়ায়, আরাবুল আপনাকে বললে আপনি কি আরাবুলের প্রচারে নামবেন? আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে, আমি কোনো রাজনীতির নেতার হয়ে প্রচার করব। তো আমি ক্যানিংয়ে যাব, ভাঙড়ে যাব, আরও অন্য জায়গায় যাব। আমার দাবি থাকবে যেমন আমাদের জাঙ্গিপাড়ায় সেনাশী চক্রবর্তী, আমার দাবি থাকবে যারা উন্নয়ন করেনি, যারা ভাঁওতা দিয়েছে, যারা মানুষের মায়ের কোল খালি করেছে, বোনকে বিধবা করেছে, যারা বোম মারামারি করে, যারা মুসলমান হিন্দুর মধ্যে লবি করে, তাদের বিরুদ্ধে আমার বলাটা আমার কাজ। আমার অন্যায়ের বিরুদ্ধে আমি বলবো, কিন্তু কে কাকে ভোট দেবে সে তার ব্যাপার। আমি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো না, আমি তো উন্নয়নের পক্ষে আছি। আমি তো আগেও বলেছি, বাংলার মানুষ সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পক্ষে, ব্যক্তির বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে, সেনাশীষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কেন আমরা জালেমের বিরুদ্ধে? মানে সবাই যে যা বলুক, যে যাকে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এরা এক একজনকে তা ঠিক করে দিয়েছে, নেতা হিসাবে এমএলএ টিকিট করে দিয়েছে, ইনারা করেছে। আর আমরা সাধারণ মানুষ কাকে ভোট দেবো সেটা আমরাও ঠিক করে নেবো। যত নেতাই এসে আমাদের মাথায় টুপি পড়াবার চেষ্টা করবো না কেন, আমরা আমাদের ডিসিশন নেবো। আজকে সেনাশীষকে জাঙ্গিপাড়া মানুষ ভোট দেবে। এখন সেনাশীষ লোকের পায়ে হাত দিয়ে ভোট চাইবে, কিন্তু লোক ক্ষমা করবে না, কেন সেই সাধারণ মানুষ জানে এ পায়ে হাত দিয়ে ভোটটা নিয়ে 5 বছর আবার আমাদের বুকে লাথি মারবে। সেনাশীষ সওগাত যে অত্যাচার, যে জুলুম করেছে, সেই সওগাত এখন লোকের পায়ে হাত দিয়ে ভোট চাইবে। সেই ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে একে যদি আমরা ভোট দিই তাহলে আমাদের কপালে আরও দুঃখ আছে। এ ভুল করবে বলে আমার মনে হয় না। শওকত মোল্লার বিরুদ্ধে এত অভিযোগ তা সত্ত্বেও তৃণমূল ওনাকে সিট দিল, কি বলবেন? সেটা তাদের ব্যাপার। তৃণমূল কাকে ভোট দেবে না দেবে তাদের ব্যাপার, কাকে টিকিট দেবে না দেবে তাদের ব্যাপার। তো আমরা সাধারণ মানুষ কাকে ভোট দেবো না দেবো সেটাও আমাদের ব্যাপার থাকবে। তারা বিবেচনা করেছে তাকে কাকে টিকিট দিলে ভালো হয়, আর আমরা সাধারণ মানুষ বিবেচনা করব কাকে ভোট দিলে ভালো হয়। ভোটের পানি গরম হয়নি, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ভাঙড়ে বোমা ফেটে 2 জন মারা গেছে আর বেশ কয়েকজন আহত। এই তো শুরু হয়েছে, শেষ আর অনেক বাকি। খবর নিয়ে দেখেন, আমার কাছে একটা খবর আছে, ওখানে একজন মার্ডার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, একজনকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এবং 3 জন হসপিটাল আছে। 3 জন হসপিটাল যে আছে, শওকত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তির নার্সিংহোমে আছে, ইয়েতে কী বলে, ঝোড়ল মোড়ে আছে নার্সিংহোমে। এই তো শুরু। আমি আগে বলেছিলাম না, শওকত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকত মোল্লা খুন করাবে, শওকত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকত মোল্লার গায়ে কোনো কাদা থাকবে না। আজকে মানে খুব দুঃখ লাগছে, পবিত্র রমজান মাসে কি বলবো আপনাদের, মানে খুব দুঃখের সঙ্গে বলছি। এই যে ব্যক্তিটা মারা গেছে, কোনটা লম্বা করেন হুজুর? লম্বা করেন না লম্বা করে, এই যে ব্যক্তিটা মারা গেছে, দেখুন হুজুর এদিকে। আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যক্তিরা মারা গেল, এর বাচ্চা কাঁদবে না, এর মা কাঁদবে না, এনার স্ত্রী কাঁদবে না, এনার বাপ কাঁদবে না, শওকতের কি হবে? শওকতের কে কাঁদবে?
আজকে যারা, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনার দয়া করে অনুরোধ করছি, শওকতের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলোকে নষ্ট করবেন না, নিজেদের বউকে বিধবা করবেন না, সন্তানগুলোকে এতিম বানাবেন না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসবে। এই যে লোকটা মারা গেল, এতে শওকতের কী ক্ষতি হলো? ওর কী ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু শওকতই থাকবে, শওকতই এর মধ্যে জড়িত থাকবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি, ভাঙড় ক্যানিংয়ের মানুষের শওকতকে এতে দিয়েছে, কী বলে, ভাঙড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, ভোটের মাধ্যমে, এইভাবে নয়, ভোট দিয়ে শওকতকে কীভাবে কবর দেবে ভাঙড়ের মানুষ দেখতে পাবেন। ভাঙড় এক মাস আগে বলেছিল আমার 5টা লাশ পড়লে পড়বে আর ভাঙড় চাই, তো কিন্তু ভোট ঘোষণা হতেই দুজনা হয়ে গেছে। এখন একটা পাওয়া যাচ্ছে আর 4টে বাকি আছে। আমি আপনাকে বলছি 40টা মার্ডার, 4টে কত বলেছে, 5টা, তো 5টা বলেছে, ও 50টা মার্ডার করবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে হুজুর, ও 5টা বলেছে 50টা মার্ডার করবে। কিন্তু জনগণ শওকতকে চায় না, শওকতকে চায় না। আর শওকতের ওপরে আমার দাদা হুজুর কেবলার অভিশাপ বদ্দুয়া আছে, 5 হুজুর কেবলার অভিশাপ বদ্দুয়া আছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওদের ঘরে ক্ষমা করবে না, ওদের ঘরে ক্ষমা করবে না, এটা বলতে পারি। আপনি বলছেন ওকে চাইবে না, ওর টিকিট পায়নি বলে ভাঙড়ে শওকত মোল্লা বিভিন্ন জায়গায় টায়ার আগুন লাগিয়ে বিক্ষোভ করে। ওটা ও তো করিয়েছে। আপনারা কি কাঁচা আলে পাতি চলেন নাকি? ও তো করিয়েছে, ওটা ও করিয়েছে। ওখানকার মানুষ আমরা বুঝতে পারলাম ও মানুষের সিমতি দিক টানছে, মানুষের মন জয় করার চেষ্টা করছে। আবার বেশি করে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মন জয় করার চেষ্টা করছে। আর হয় কখনো মানুষ কাজের মানুষ দেখবে? আপনারা জানেন না, এবছরে মমতা ব্যানার্জি কয়েকজনকে প্রার্থী করেছে, সেই প্রার্থীরা ওর মাকে ভাত দেয়নি, ওদের বাপকে ভাত দেয়নি, বাবাকে ভাত দেয়নি। যারা নিজের মাকে আর বাপকে ভাত দেয়নি, মা বাপের খবর রাখেনি, তারা তাদের বিধানসভার কি খবর রাখবে বলুন তো? কার খবর রাখবে? অতএব আমি আপনার মাধ্যমে বলবো, অন্যায়ের বিরুদ্ধে, জাল্লাদদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা ভোট দেবো এবারে। আমরা এবার তবে কি বলছেন, ভাঙড় থেকে যে প্রার্থী করলেন, তবে কি এবার থেকে ভাঙড় থেকে কি শওকত মোল্লার পতন শুরু? আল্লাহর গজব, এই তো শুরু হয়, দাঁড়ান না। শওকত মোল্লাকে আমি আগে আপনি শোনেন না, ওকে মানুষ ভোটের মাধ্যম দিয়ে ও দাফন দেবে, ওকে কবর দেবে।